নামে ভবসাগরে ভাসাইলাম তরি, বৈঠা ধরলাম রাসুল নামে তিনি কান্ডারি। শুরু করি কিচ্ছা জারি, শুনেন বন্ধুগণ, মা বাবার পাঁচ চরণে প্রেম ভক্তি চুম্বন। আমি শিল্পী রানা বাপ্পি, সাপ দেখিলে ভয় পাই, সাপের এই ঘটনা লিখে দিছে নাবির পাগলা ভাই। ক্ষেত খামারে কাজ করিতে সাপ চলে আসিলে, পিটাই আমার বেন্না আগে যদি যায় সে চলে। সাপ মারিয়া বিপদ হইছে সুজার জীবনে, প্রতিশোধ নিতে নাগিন বাড়ি নেই চিনে। নাগিনী তার সাথী হারা প্রতিশোধ নিল, দংশন করে বিষ ঢালিয়া দৌড়ে পালাইলো। শুনেন যত শ্রোতা বন্ধু আপনাদের যাই কইয়া, নাগিনী প্রতিশোধ নিল বাসর ঘরে দংশিয়া। এই ঘটনা ঘটেছিল কুড়িগ্রাম জেলায়, রোহিতন সাপুরিয়া বাস করিত যে সেথায়। রোহিতনের ছেলে টিকা ভয়ঙ্কর শয়তান, নাগমনির লোভে টিকা সদাই পেরেশান। চলেন সবাই মিলে দেখি মূলি ঘটনা, সুরে ছন্দে করি কিছু আলোচনা। আমি ও বাদশা। নাগিনী বাস করিত গহীন জঙ্গলায়, হাসিয়া খেলিয়া তারা সুখে দিন কাটায়। কি সুন্দর হাসি খুশি নাগিনী দুইজন, গহীন অরণ্যে তাদের প্রেমেরই ভুবন। নাচিয়া নাচিয়া তারা প্রেমেরই গান গায়, মাঝে মাঝে আবার লুকোচুরি খেলায়। খেলতে খেলতে লাগলো খিদা আহার প্রয়োজন, চলো নাগিন বাহিরে যাই আমরা দুইজন। আলীর সুখের সংসার বউটি ভীষণ ভালো, রজব নামে তাহার একটি যুবক ছেলে ছিল। বাবা মায়ের রজবের খুব আদর করে, একমাত্র সন্তান রজব বাবা মায়ের সংসারে। বাবার সাথে রজব মাঠে কাজে রওনা হয়, সুজার ঘাড়ে গামছা হাতে কোদাল তুলে লয়। সংসারেরও কাজে মনোযোগে দিল মায়, সুজার সাথে রজব মাঠের দিকে হেঁটে যায়। আহার করতে করতে নাগের পিপাসা লাগিল, শুনো নাগের তৃষ্ণা লাগছে পানির কাছে চলো। নাগিন বলে এই জঙ্গলাতে পানি পাওয়া বড় দায়, একটা জায়গায় পানি আছে জঙ্গলের শেষ মাথায়, সেটাই আমায় নিয়ে চলো নইলে মরে যায়। নাগিন বলে চলো তবে পানির কাছে যায়।
দুজন মিলে হেঁটে চলে পানির তালাশে, হাটে আর খুঁজে দেখে আশেপাশে। রোদ্রের তাপে খালের পানি গেছে গো শুকাইয়া, পানি পান না করলে যাবো আমি মরিয়া। নাগিন বলে চলো আমরা ওই গ্রামের দিকে যাই, গায়ের আশেপাশে যদি পানি কোথাও খুঁজে পাই। চলো চলো তাই চলো পিপাসার জ্বালায়, সূর্যের এমন খরা তাপে বুক ফাটিয়া যায়। পানির খোঁজে আবার দুইজন হইল রওয়ানা, কোথায় পাবো পানির সন্ধান তাও তো জানি না। দুপুর বেলা রোদের তাপে রজবালি ঘেমে যায়, ছেলের গায়ে ঘামি ঝরে সুজা হঠাৎ দেখতে পায়। তাড়াতাড়ি যাইয়া সুজা গামছা হাতে নিয়া, ছেলের বদনে ঘাম দিল রে মুছাইয়া। জোরে জোরে ডাক মারিয়া কয় রজবের মা, চিল্লাইয়া গলা ফাটাইলাম তাও কেন শুনো না। তাড়াতাড়ি দৌড় দিয়া মায়ে বাহির হয়, ছেলের জন্য পানি আনো সুজা ডেকে কয়। পানি খাইয়া রজবালি পিপাসা মিঠাইয়া, কিছু পানি পাত্র সহ দিল মাটিতে রাখিয়া। রোদের তাপে ছেলে আমার কত ছটফট করে, মা হইয়া টের পাও না কেমনে থাকো ঘরে। মায়ে বলে জুয়ান ছেলে চিন্তা কইরো না, রোদের তাপে শরীর ঘামছে কিছুই হইব না। রজব বলে তুমি বাবা চিন্তা বাদ দিয়া, আমায় আমার কাজ করতে দাও যাও মা চলিয়া। নাগিনী বাবা ছেলে দুইজনকে দেখতে পায়, নাগিন বলে ওদের পাশে পানি আছে দেখা যায়। চুপি চুপি যাইয়া তুমি পানি পান করিয়া, আমার কাছে এইখানেতে আবার আসো চলিয়া। পানির তৃষ্ণা মিঠাইতে নাগি রওনা হয়, অপেক্ষাতে জংলার মাঝে নাগিন চাইয়া রয়। পানির পাত্রের কাছে নাগে যেই না পৌঁছাইলো, সুজা তারে হঠাৎ করে দেখে ফেলিল। না তুমি মাইরো না, না বাবা ছেলে লাঠি দিয়া পিটাইয়া মারে, নাগিন গেলে তারেও মারবে যাইতে নাহি পারে। জীবন সঙ্গী যাচ্ছে মারা বাঁচাইবার নাই উপায়, নাগিনীর চোখের জলে কষ্টে বুকটা ফাইটা যায়। রজব বলে গেছে মারা চলো বাড়ি যাই, সাপের অত্যাচারে খেত খামারেও শান্তি নাই। বাবা ছেলে দুইজন মিলে বাড়ি রওনা হয়, লুকাইয়া লুকাইয়া নাগিন নাগের কাছে যায়।
আইসা বসে ছায়ায় বলে মায়ের কাছে, ক্ষেত খামারে আজকাল সাপের আনাগোনা বেড়েছে। মায়ে বলে হাই সর্বনাশ কাজ করিবি সাবধানে, কামড় দিলে হবে বিপদ, ঝুঁকি আসবে জীবনে। সুজা বলে মারছি একটা অনেক বড় সাপ, দেখলেই ভয়ে বুক কাঁপে ওরে বাপরে বাপ। নাগিন খুঁজে সুজার বাড়ি গ্রামে আসিয়া, খুঁজে পাইলে দংশন করে ফেলবে মারিয়া। নাগিনী প্রতিশোধ নিতে হইয়া গেছে মরিয়া, ছটফট করে রাগের চুটে বিষ ফনা তুলিয়া। সুযোগের অপেক্ষায় আছি কবে আসবে সেই ক্ষণ, দংশন করে বিষ ঢালিয়া শান্ত করবো আমার মন। বাড়ির পাশে থাকে আর রাখে নজরে, একবার সুযোগ পাইলে মারবে ধ্বংসন করে। হারা ব্যথা মনে ভুলতে পারি না, একদিন তোদের মারবই তোরা কেউ তো বাঁচবি না। ভগলা ঘটক ভীষণ খুশি, পাত্রী পাইছে খুঁজিয়া, আবার আমি করাইব নতুন একটা বিয়া। এইবার নিয়া ৭২ বার বিয়া শাদি করাইছি, জোড়ায় জোড়ায় বিনি সুতার মালা গাইতা দিছি। সুজায় আলীর বাড়ির সামনে ঘটক আসিয়া, ছাতা নিয়া নাচে ঘটক কোমর দুলাইয়া। নাচতে নাচতে ঘটক বাড়ির ভিতর চলে যায়, খুশি হইল ঘটক দেখে রজবের মায়। বিয়ের কথা পাকা করতে সুজা বলে যাব কাল, নিজের বিয়ের কথা শুনে রজব লজ্জায় হইছে লাল। ঘরের কোনায় দাঁড়াইয়া নাগিনী সব শুনিল, বাসর ঘরে মারবো তোদের মনেতে পণ বান্ধিল। কান পাতিয়ায় আবার শুনে রজবের মা কয়, তাড়াতাড়ি বৌমায়ানো সহ্য নাহি হয়। ঘটক বলে তাই হবে গো রজবের মা, এই সপ্তাহে হবে বিয়া, দেরি হবে না। কন্যা বান্ধ খুপা মুখখান ঢাকয়া চলে, তোমার রূপের এতই জাদু ভ্রমর বসে না ফুলে। আলতা রাঙা নুপুর পায়ে ঠোঁটে যখন দে হাসি, সাধু জনার ডুবে তরি গলে পরে প্রেম ফাঁসি। তোমায় দেখে আসমানের চাঁদ সেও লজ্জা পায়, তোমার রঙের ঢেউ দেখিয়া নদী থেমে যায়। আসো কন্যা বসো পাশে ও বুঝ মনে চায়, তোমায় পাইলে বাঁধবো বাসা বহিন জঙ্গলায়। বাবা বলে বহু হইছে তোমার ঘোরা ঘুরি, সময় হইছে এইবার তুমি যাইবা শ্বশুর বাড়ি। শিফা বলে তোমায় ছাইরা আমি কোথাও
যাব না, দোহাই লাগে আমার বিয়ের কথা তুমি কইও না। বাপের ঘরে কয়দিন থাকবি পড়শি মন্দ কয়, যুগ জামানা খারাপ এখন তাই তো চিন্তা হয়। নারী জাতির সমস্ত সুখ স্বামীর ঘরে, বাবা মায়েও পর হইয়া যায় বিয়ের পরে। পূর্ণিমারও রাইতে নাগিন কান্দে একা একা, ভালো তো লাগে না আর একা বেঁচে থাকা। মিলনেরও জ্বালা বুকে অঙ্গ জ্বলে যায়, আমায় একা করে তুমি হারাইলে কোথায়। প্রতিশোধ নিয়ে আমি মিঠাই বোঝালা, তোর সুখে আগুন জেলে খেলবো রে খেলা। বুকে চেপে আছি ধৈর্য ধরিয়া, বুকের আগুন নিভাইব প্রতিশোধ নিয়া। চোখে চোখে কত কথা, মুখে লাজুক হাসি, কেমন করে বলি বন্ধু তোমায় ভালোবাসি। মুরুব্বিরা বিয়ার কথা পাকা করে দিল, খুশিতে কোমর দুলাইয়া ঘটক নাচতে লাগিল। ইশারাতে কয় কথা মুখে বলি নাই, চলো আমরা প্রেম যমুনায় প্রেমের নাও ভাষায়। বেয়াই বেওয়ান কুলাকুলি করে খুশিতে, দুই পরিবার বান্ধা পড়লো মায়া রশিতে। মনের মতো ফুলের সাজন বাসর করে উজালা, খবর হইয়া আসবে আমার বন্ধু চিকন কালা। রজবালি আইলো ঘরে লজ্জা পাইয়া হইছে লাল, প্রেম যমুনায় নাও ভাসাইব বাতাসে উড়াইয়া পাল। প্রতিশোধের আগুন জ্বলে ধাও ধাও করিয়া, নাগিনী কয় আজকে তোদের ফেলবো মারিয়া। আস্তে আস্তে ঘরের ভিতর নাগিন চলে যায়, প্রেমে মত্ত আছে দুইজন দেখতে নাহি পায়। শিফার পায়ে ধ্বংসন করে বিষ ঢালিয়া দিল, মরে গেলাম বাঁচাও আমায় চিৎকার করতে লাগিল। বাপ মায়ে চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড়ে যায়, জীবন বাঁচাইতে নাগিন প্রাণ নিয়া দৌড়ে পালায়। বিছনার উপর ঢলে পড়ে বিষের জ্বালায়, মায়ে দেখে চিৎকার দিয়ে বুকে তুলে নেয়। রজ বলে মস্ত বড় সাপ আসিয়া, দংশন করে বিষ ঢালিয়া গেল চলিয়া। যাবো তো কোথায় পাবো এত রাতে খুঁজিয়া, এমন সময় প্রতিবেশী সামনে আসে চলিয়া। কি হইছে ভাই সুজাই আলী, কেন এত পেরেশান, ছেলের বউরে সাপে কাটছে উষ্টা গত আকুল টান। চলো চলো যাইয়া দেখি কি সমাচার, সাপের দংশন হালকা তো নয় জটিল ব্যাপার।
তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ির দিকে যায়, বাসর ঘরে রুগী নিয়া আসে অপেক্ষায়। কামড় তো সাধারণ নয়, যদি জীবন ফেরত চাও আল্লাহর নামে নদীর স্রোতে ভেলাতে ভাসাইয়া দাও। সবারই প্রাণ চমকে উঠে উজার কথা শুনিয়া, জলদি করে বানাও ভেলা, দেরি আর না করিয়া। কান্দে মায়ে ও গো আল্লাহ তুমি রহমান, দুই হাত তুলে চাই গো ভিক্ষা সন্তানের প্রাণ। কলার গাছ কাটিতে তারা গেল দৌড়াইয়া, রাতের মধ্যেই দিতে হবে ভেলায় ভাসাইয়া। জবাইল নববধূর লাশি কুলে নিয়া, কলার ভেলা সাজাইছে লাল নিশানো লাগাইয়া। কান্দে মায়ে কান্দে রজব কেমনে দিব ভাসাইয়া, সুজা বলে ভেলার উপর জলদি দে রে শুয়াইয়া। পাষাণ বুকে ভেলার উপর শুয়াইয়া দিল, আল্লাহর নাম লইয়া ভেলা ধাক্কা মারিল। টানে ভাসে ভেলা রাতের আন্ধারে, দারুণ সুখ পাইয়া সবাই কান্দে আহারে। রহিতন সাপুরিয়া শিষ্য সাথে নিয়া, সাপে কাটা রুগী খুঁজে গ্রামে গ্রামে ঘুরিয়া। তাবিজ আছে করিয়াছে কয় শিষ্য চিল্লাইয়া, সাপ থেকে বাঁচতে চাইলে নেন মাজাই বাঁধিয়া। রহিত নাগের মতন সাপ নাই এলাকায়, ব্যবসা বন্ধ হইব যদি সাপে না কামড়ায়। সর্দার আপনি ঠিকই কইছেন মনের বেদনা, সাপে কি আমাগো মনের দুঃখ বুঝে না। রহিতনের ছেলে দেখেন টিকা মতি নামটি তার, টিকার ভয়ে কাঁপতো সবাই, ছিল খুবই ভয়ঙ্কর। কালা জাদু জানে টিকা কাউরে ভয় করে না, নাগমণির লোভে টিকা হইয়া আছে দিওয়ানা। জংলায় জংলায় ঘুরে টিকা খুঁজে নাগমণি, একবার হাতে পাইলে আমি হব রে ধনী। দাসীরা হাত পা টিপে করিবে নাচ গান, বিছানাতে শুইয়ায় আমি শরাব করব পান। ঘুইরা ঘুইরা ক্লান্ত সার্কেত কয় সর্দারের কাছে, পানির পিপাসায় আমার গলা ফাইটা যাইতাছে। চলেন সর্দার বৈশা একটু জিরাই গাছের তলায়, রহিতন কয় ঠিকই কইছিস আমারও প্রাণ যায় রে যায়। উস্তাদ সাগরিদ মিলে বসে গাছের তলায়, সাগরিদ বলে পানি খাবো নইলে বাঁচা দেয়। রহিতন কয় নদীত যাইয়া নাইমা পানি খা, নইলে পেন পেন বাদ দিয়া সামনে থেকে যা।
দেখে সাকলিদ ভেলার মতো দেখা যায়, নদীর স্রোতে কি ভাসে দূরে থেকে বোঝা দেয়। দেখেন উস্তাদ নদীর স্রোতে কি আসে ভাসিয়া, রোহিতন কয় ভেলা ভাসে লাল নিশান দেখিয়া। তাড়াতাড়ি যাইয়া দুইজন দইরা নিয়া যায়, সাপে কাটা রুগী ওইটা ভাবে বোঝা যায়। সাগরেতে দুইজন দৌড়াইয়া যায় ভেলার দিকে, রোহিতন চোখ বুঝিয়া গুরুকে ডাকে। দেখিয়া অবাক সবাই নববধূ মনে হয়, কেমন করে কাটলো সাপে তাই বুঝলাম না সাগরিদ কয়ে। রোহিতন পা ধরিয়া দেখে উঠে চমকিয়া, নাগিনী দংশন করেছে রুগী আছে বাঁচিয়া। রুগী নিয়া ভেলায় আইলো জলদি করিয়া, বেশি দেরি হইলে রুগী যাবে মরিয়া। সাগরিদ দুইজন তাড়াতাড়ি সর্দারের কয়ে, মেয়েটার প্রাণ বাঁচাইতে উন্মাদ হইয়া যায়। খবরটি কামতির কানে চলে গেল, নিজের চোখে দেখলাম ওরা রুগী নিয়া আইলো। নাগিনী দংশন করেছে আইলাম আমি শুনিয়া, এই কথা শুনে টিকা গেল খুশি হইয়া। শিষ্য দুইটা সাথে নিয়া রওয়ানা হইয়া, রুগীর কাছে যাইতে আছে দৌড়াইয়া। কামতি লোক ভালো নাকি হবে এখন, নতুন করে ঘটবে বুঝি আবার ঘটনা। আমি তোর বাবা, আমি তোর উস্তাদ, কান লাগিনি কাটছে, তুই হাত দিবি না ধ্বংস যাবি। কান লাগিনি কাটছে? আব্বা আমার তো এটাই দরকার, নাগিন দরকার আমার, আমার নাগমণি দরকার। আমি হুঁ এই দেশের রাজা, এই পৃথিবীর রাজা, আমার দরকার নাগমণি। আমি বিন বাজামু, তুমি মুরব্বী মানুষ, সাইড হয়ে যাও। তুমি তো জানো আমার কিঞ্চিত নফসে সমস্যা। সাবধান আব্বা, ভালোই ভালোই কইতাছি সাইডে যাও, নাইলে তোমার অবস্থা কিন্তু ওর মতোই হয়ে যাব। ওই বিন্দে উস্তাদ কয় কি আপনার ছেলে? বাজা
পুরনো হয়ে গেছে। আব্বা তুমি যেটা পারো নাই টিক্কা সেটা পারছে দেখো নাগমণি দে আমি হমু এলাকার বাদশা এই দেশের বাদশা হমু আমি টিক্কা তোর সাথে আমার বরাবর হইব শুনবে এটা বাঁচা আমার নাগমণি দরকার যা বিষ উঠা বিষ উঠাইতে যা উস্তাদ ফিস কি উড়া লেলো। আসো ওঠো ওই বিন্দর ওঠো এই সুন্দরী ওঠো আব্বা ওরে আমি নিয়ে যাইতেছি টিক্কা আর ছেড়ে দে না আব্বা আমি ওর ছাড়বো না এটা এখন তোর আম ব্যাপার আমাদের কোনো সাপড়ে দেবে এই নিয়ম নাই আর ছেড়ে দে তোমার এসব নিয়মের আগে পাশে আমি নাই আমি আমার নিয়মে চলি টিক্কা আর ছেড়ে দে টিক্কা আব্বা উস্তাদ নাগিন চলে গেল, নাগিন চলে গেল। ওই নাগিন আব্বা ছাড়ো নাগিন গেল নাগিন চাইতাছে গা। আব্বা নাগিন গেল ছেড়ে দাও আমারে আমার ছেড়ে দাও আব্বা উস্তাদ। নাগিন গেল আমার ছেড়ে দাও উস্তাদ নাগিন গেল গা। ওই তোমার জন্য নাগিন আমার হাত ছাড়া হয়ে গেছে টিক্কা আর ছেড়ে দে তোর জন্য নাগিন গেছে নাগিন করতাছে রে। আমি এই এই উস্তাদ রে চল নাকি। চল টিক্কা কি করলো? উস্তাদের মেরে ফেললো। আসলে তোমার বাসা বুঝে দিয়েছি পাপের সাজা হয় দুনিয়ায় কেউ দেখে না কথায় আছে পাপ কোনো দিন বাপের সারে না নববধূ বিঝারিয়া বাড়ির দিকে চলে যায় রোহিত ছেলেকে নিয়া কান্দিয়া বুক ভাষায় টিকামতি লাশ হইয়া মাটিতে পইরা রয় চেলা দুইটা তান বাসাইতে দৌড়াইয়া পালায় যার ভয়েতে কাঁপতো সবাই থরথর করে লাশ হইয়া মাটির উপর আছে গোপরে আজকের আসর শেষ করিব বিদায় দেন গো সবাই ভুল ত্রুটি হইলে আমি সবার কাছে ক্ষমা চাই পরিবারের খেয়াল রাখবেন সবারে যাই কইয়া এই চ্যানেলটা সবাই দিবেন সাবস্ক্রাইব করিয়া লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে মিলে পাশে থাকবেন পাশে রাখবেন যাই গো বলে কাল আবার আসবো নতুন ঘটনা নিয়া সালাম জানাই আজকের মতো যাই চলিয়া